বিখ্যাত বুজুর্গ ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহির একটি সন্তান একবার এক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সে মৃত্যুর মুখে চলে যায়। ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি সন্তানের এই কষ্ট দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এক রাতে তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। স্বপ্নে তিনি নবীজিকে নিজের সন্তানের কষ্টের কথা জানান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি কোরআনের আয়াতে শেফা বা আরোগ্যের আয়াতসমূহ সম্পর্কে জানো না? সেগুলো পড়ে ওর উপর ফু দাও। ঘুম থেকে উঠে ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের বিভিন্ন সূরা থেকে আরোগ্য সংক্রান্ত 6টি আয়াত খুঁজে বের করলেন। তিনি আয়াতগুলো একটি পাত্রে লিখে তা পানি দিয়ে ধুয়ে সন্তানকে পান করালেন। অলৌকিকভাবে ছেলেটি সাথে সাথে এমনভাবে সুস্থ হয়ে উঠল যেন সে কখনো অসুস্থই ছিল না। পাত্রে লেখার সময় নিচের এই 6টি আয়াত বা আয়াতাংশ লিখতে হবে। প্রথম আয়াত হলো ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, সূরা তাওবার 14 নম্বর আয়াত, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। দ্বিতীয় আয়াত হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, সূরা ইউনূসের 57 নং আয়াত। তৃতীয় আয়াত হলো ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, এটি সূরা নাহলের 69 নম্বর আয়াত। চতুর্থ আয়াত হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটি সূরা ইসরার 82 নম্বর আয়াত। পঞ্চম আয়াত হলো ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরার 80 নম্বর আয়াত। ষষ্ঠ আয়াত হলো কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা, এটি সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াত। কি ধরনের কালি এবং পাত্র ব্যবহার করবেন? যেহেতু এই লেখাটি ধুয়ে রোগীকে পান করানো হবে, তাই স্বাস্থ্যসম্মত এবং শতভাগ ভক্ষণীয় উপাদান ব্যবহার করতে হবে। কালিয়ের জন্য সবচেয়ে উত্তম এবং ঐতিহ্যবাহী উপাদান হলো জাফরান এবং গোলাপ জল। সামান্য গোলাপ জলের মধ্যে খাঁটি জাফরানের কয়েকটি দানা ভিজিয়ে রাখলে চমৎকার একটি হালকা লাল বা সুবর্ণ রঙের সুগন্ধি কালি তৈরি হয়। এটি শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উপকারী। লেখার জন্য নতুন বা একদম পরিষ্কার কাঠের কাঠি, বাঁশের কেল্লা অথবা পরিষ্কার টুথপিক বা কটন বাড ব্যবহার করতে পারেন। পাত্র হিসেবে একদম খাঁটি সাদা চীনামাটির প্লেট বা বাটি অথবা কাঁচের পরিষ্কার পাত্র ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন পাত্রের ভেতরের অংশে যেন কোনো ধরনের প্রিন্ট, রং বা নকশা না থাকে। লিখন ও রোগীকে পান করানোর বিস্তারিত নিয়ম। যিনি লিখবেন তাকে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে নিতে হবে। ওযু অবস্থায় বিসমিল্লাহ পড়ে জাফরানের কালি দিয়ে চীনামাটির প্লেটের ভেতরের অংশে উপরের 6টি আয়াত সুন্দর করে লিখে নিন। আরবি লেখার নিয়ম জানা না থাকলে কোনো আলেম বা হস্তাক্ষর ভালো এমন কারো সাহায্য নেওয়া যেতে পারে। লেখা শেষ হলে কিছুক্ষণ বাতাসে রেখে দিন যাতে কালিটা শুকিয়ে যায়। লেখা শুকিয়ে যাওয়ার পর প্লেটের উপর সামান্য জমজমের পানি অথবা সাধারণ পরিষ্কার খাওয়ার পানি ঢালুন। এরপর পরিষ্কার হাত দিয়ে আলতো করে ঘষে লেখাগুলো পানির সাথে মিশিয়ে দিন। জাফরানের কালি পানিতে সম্পূর্ণ গলে যাবে এবং পানিটি হালকা রঙিন হয়ে উঠবে। পান করানোর নিয়ম হলো এই পানিটুকু একটি গ্লাসে নিয়ে রোগীকে বিসমিল্লাহ বলে ডান হাতে 3 ঢুকে পান করতে দিন। পান করার সময় রোগী মনে মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে রোগ মুক্তির নিয়ত করবেন। সাধারণত বুজুর্গগণ এই আমলটি টানা 3 দিন, 5 দিন বা 7 দিন বেজোড় সংখ্যায় সকাল সন্ধ্যা করার পরামর্শ দিয়ে থাকেন। এটি সহজ একটি বিকল্প পদ্ধতি আছে। যদি লেখা সম্ভব না হয়, যদি কোনো কারণে জাফরানের কালি জোগাড় করা বা প্লেটে লেখা কঠিন মনে হয়, তবে এর একটি সহজ সুন্নত ও কার্যকরী বিকল্প রয়েছে। আপনি নিজে অথবা পরিবারের যে কোনো পরহেজগার মানুষ ওযু অবস্থায় 1 গ্লাস খাওয়ার পানি সামনে নিয়ে এই 6টি আয়াতে শিফা 7 বার পাঠ করবেন। প্রতিবার পড়ার পর পানির গ্লাসে এরপর সেই পানি রোগীকে সকাল বিকাল পান করাবেন। মনে রাখবেন ইসলামের ঔষধ খাওয়া সুন্নত আর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইবাদত। ওলি বুজুর্গদের এই আমলগুলোর মূল চাবিকাঠি হলো দৃঢ় বিশ্বাস। আল্লাহ অবশ্যই সুস্থতা দেবেন। এই বিশ্বাস নিয়ে আমল করলে ইনশাআল্লাহ যে কোনো কঠিন রোগেও অলৌকিকভাবে উপকার পাওয়া যায়।